সকাল সকাল থেমে থেমে কি সুন্দর বৃষ্টি, তাই না? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি কুকিং ব্লগ। কি দেখতেই পাচ্ছেন কি করছিলাম? এই তো একটা ফ্রাই প্যানে তেল, মরিচ, সামান্য একটু সস দিয়ে তেলের উপর আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে একটা ম্যাগি নুডলস আমি দিয়ে দিলাম। কি ভাবছেন কি তৈরি করছি? চলেন দেখা যাক। এই তো আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর ম্যাগি যে মশলাটা আছে সেটা 1 প্যাকেট দিয়ে দিলাম। দেন নুডলসের যে মশলাটা থাকে সেটা দিচ্ছি, এবং এখানে একটা ডিম ফেটে ডিমটা আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। এতক্ষণে বুঝতেই পারছেন, হ্যাঁ, এটা আমি নুডলস স্যুপ বানাচ্ছি। নুডলসটা তো আমরা সচরাচর একঘেয়ে আমি সবসময় খেয়ে থাকি শুকনা ঝরঝরে। তো আমি একটু আজকে সকাল সকাল ভাবলাম যে একটু নুডলস স্যুপ করি। এটা আয়রার বাবা খুব পছন্দ করে। আর এখানে মোটামুটি আমি সব প্রকার সস দিয়েছি, চিলি সস, সয়া সস, টমেটো সস, মোটামুটি 3টা সস দিলেই হয়ে যায়। আর হ্যাঁ, যেহেতু নুডলস স্যুপ করেছি, সাথে সাথে আরেকটু চেষ্টা করলাম যে নাস্তাটা আরেকটু হেভি করার জন্য। তো এজন্য আমি একটু চিকেন ফ্রাই করব। তো এটা খুব বড় বড় পিস করি। একটু ফ্রিজে চিকেন ছিল, সলিড চিকেনই ছিল। তো আমি এখানে চিকেনগুলো একটু ফিঙ্গার সাইজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটা এখন একটু ম্যারিনেশন করব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি প্রথমেই, আর এখানে যে ভাজা মশলাটা দিচ্ছি গুঁড়াটা, এখানে সব প্রকার মশলা আছে, জিরা, ধনিয়া, গরম মশলা গুঁড়া। আর এখানে শুকনো মরিচের গুঁড়াটা আমি বেশ অনেকগুলো দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল খাবো। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস দিচ্ছি, কারণ প্রথমে দেখেছেন আমি লবণের পরিমাণটা কম দিয়েছি, কারণ সয়া সসে প্রচুর লবণ থাকে। তো সেজন্য আমি লবণটা প্রথমে কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কারণ আমি এখানে এক্সট্রা কোনো ময়দা বা আটা ইউজ করব না। তো আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন এ পর্যায়ে আমি এগুলো একটু মেখে নিব। আর 2টা উপকরণ দেওয়া বাকি আছে, আগে এগুলো একটু মেখে নিলাম। এখন আমি এখানে দিব রসুন পেস্ট, দেন দিব আদা পেস্ট। হ্যাঁ, এই 2টা উপকরণ একসাথে দিয়ে আমি আবার একটু মেখে নিব। এবং এটা আপনারা যারা বানাবেন অবশ্যই একটু বেশ ভাজার আগে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে একটু ম্যারিনেশন করে কিছুক্ষণ সময় রেখে দিবেন। তাতে করে এটার টেস্টটা একটু ভালো আসবে। তো আমরা আসলে সকাল সকালই খাবো, এর জন্য আমি খুব একটা বেশি সময় এটা রাখতে পারিনি। আর এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি তেলের পরিমাণটা খুব কম দিয়েছি, কারণ আমি এটা ডুবো তেলে ভাজবো না, একটু শুকনো শুকনো করে ভাজবো। আর এখানে যে ময়দাটা দেখছেন এটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। আগে বলতে আগে একবার আগে যখন বানানো হয়েছিল তখন ময়দাটা কিছুটা থেকেছিল, তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার সকালের নাস্তা, নুডলস স্যুপ। আর এই তো দেখতেই পাচ্ছেন চিকেন ফিঙ্গার করেছি। তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।